গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30 আর প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কোনো কাজ করতেই পারছি না এখনও পর্যন্ত। তো ভাবছি আর বসে থেকে তো লাভ নেই, এবার কাজ বাজগুলো সারতেই হবে। তো এত বৃষ্টি হচ্ছে, মানে তোমাদেরকে কী বলবো, প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আজকে যাব একটা জায়গায়, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে দেখাই যে চলো তোমাদের কী বৃষ্টি হচ্ছে। তো দেখো বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে কোনো কাজ করতে গেলে সব পুরো ভিজে যাব। আর কাল রাত থেকে আমাদের একটু কাল সারাদিন একটু জল ওঠেনি। আর প্রচুর প্রচুর বাসন পড়েছে, এত বাসন পড়েছে তোমাদেরকে কী বলবো, চলো তোমাদেরকে দেখাচ্ছি কত বাসন পড়েছে। তো সেই সব বাসনগুলো সব আমাদেরকে বাইরেই মাজতে হবে, এখানে ঘরের বেশি না মাজা যাবে না। তো সেই জন্য মাজতে, যদি বাইরে মাজি পুরো এই বৃষ্টিতে পুরো ভিজে যাব। তো চলো বন্ধুরা, বৃষ্টিতে ভিজলেও কোনো কিছু করার নেই, এখন গিয়ে কাজ বাজগুলো সারতে হবে। আর বৃষ্টিতে আমার কাজগুলো বেশ ভালো লাগে, বেশ মিষ্টি লাগছে। তো চলো, আজ ছেলের স্কুল আছে, তো ওকে দেখি যে স্কুলে পাঠাবো কিনা, কারণ আজকে যাব একটা জায়গায়, তো দেখছি। আর এমনিতেই প্রচুর বৃষ্টি হচ্ছে আজকের দিনে। তো চলো এখন নিচে যাওয়া যাক। সকালে একবার মা মেশিন ছেড়ে ভর্তি করে নিয়েছি, তো আমি আরও একবার ছেড়ে দেবো। আর কারণ এখন 8:30 বাজে, জল উঠবো। আর তোমাদেরকে দেখাই চলো যে আমাদের কত বাসন পেয়েছে। এখন দেখানো যাবে না, কারণ ক্যামেরার সামনে মা আসতে চায় না, তো মা আসবে না। আর যেহেতু আজকে মা বলছে যে আমি স্নান করবো, বাসনগুলো আগে করে নিচ্ছে। তো বন্ধুরা, ক্যামেরার সামনে মা আসতে চায় না, আর মাই বাসনগুলো আজকে করছে। আর বললাম যে তুমি উঠে এসো, আমি করে দিচ্ছি, আমি তো স্নান করবো, নাহলে আমিও স্নান করবো। তো সেই কারণে মা বলছে আমি করে নিচ্ছি, তুমি এসে চলো, তুমি অন্যান্য কাজগুলো সেরে নাও। তাহলে ঠিক আছে, তাহলে আমি পরে আবার আসছি তোমাদের সামনে। বর্ষাকালটাই একটু অসুবিধা হচ্ছে। সকাল থেকে সেই ভোরে থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এখন আর বোতল পাইনি, আর ওরা বোতলও দেয় না, এই কাঁচের বোতলটা নিয়ে যাচ্ছে, ভেঙে গেলে আর আরে বোতল থাকে, ওর মা বোতল ধুয়ে মার কাছে আর দেয় না। কত বোতল সব দিয়ে দিয়েছে, তো বোতলগুলো তুই ধুয়ে তুই তো তোর দিয়ে যাবি। কত বোতল আমাদের এখানে পাবে। কাজ সব কমপ্লিট হয়ে গেল। আর এই দেখো বাসন, দেখো দেখছো, বললাম তোমাদের কত বাসন পড়েছে, এত বাসন। এদিকে রান্নাঘরেও রাখা রয়েছে এখন বাসন। আর এদিকে আমার সোনা বাবার খাবার বসিয়ে দিয়েছি, আর এখন আমি যাব স্নান করতে। আমার নিচের কাজ সব করা হয়ে গেছে, নিচের কাজ বলতে মা বাসনটা করে নিল, জামা কাপড়টাও মা কেচে নিয়ে স্নান করতে চলে গেছে, আর আমিও যাবো স্নান করতে। আর বৃষ্টি পড়ার কারণে দেখো জামা কাপড়গুলো সব এখানে রেখেছি, জল ঝরে গেলে আবার এই দড়িতে সব দিয়ে দেবো। তো চলো এখন যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, এখানে আমার কত পরিমাণে জামা কাপড় জমেছে, এগুলো সব এখন আমি কাচবো, সে বৃষ্টি হোক আর যাই হোক। তো চলো এখন আমি স্নান টানগুলো করে তারপর আসছি তোমাদের সামনে।
স্নান টান করা হয়ে গেছে, আর এখন একটু যাচ্ছি ছাদে, কারণ মা পুজো দিচ্ছে। তো ছাদে কিছু ফুল ফুটেছে, সেই ফুলগুলো মাকে একটু এনে দেবো। এখন বৃষ্টিটা আর পড়ছে না, বৃষ্টিটা পড়া কমে গেছে। তাই দেখো ছাদে নীল জবাটা ফুটেছে, এখানে দুটো জবা ফুটেছে দেখলা, লাল জবা। তো এই জবাগুলো এখন তুলে নেব। ফুল তো তোলা হয়ে গেল, এবার এখন নিয়ে মায়ের কাছে দেব। দেখি অপরাজিতা ফুল ফুটেছে কিনা। না, গাছে একটাও অপরাজিতা ফুল নেই। চলো এখন এগুলো মায়ের কাছে দেওয়া যাক। এখানে দেখো বাবান এখনো ঘুমাচ্ছে, ওকে উপর থেকে তুলে নিয়ে আসলাম, তারপরেও নিচে শুয়ে দিয়েছি, তাকে ঘুমিয়েই আছে। ওকে পরে একটু তুলে খাইয়ে দেবো, এখন ঘুমাচ্ছে, একটু ঘুমাক, অনেক রাত পর্যন্ত। অনেক রাত পর্যন্ত জেগেছে, তো সেই জন্য ঘুমাচ্ছে, এখন ঘুমাক। আর এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এখান থেকে সব তুলে নেবো। সব সাইকেলের উপরে দিয়ে সব শুকিয়ে নিয়েছি। কী করবো বলো, এত বৃষ্টি হচ্ছে, মানে আষাঢ় মাস পরে সেখান থেকে তো রোদের দেখাই নেই, রোদ তো হচ্ছেই না, এত বৃষ্টি হচ্ছে। এই ফ্যানের হাওয়ায় টাওয়ায় করে ওর জামা কাপড়গুলো শুকানো হচ্ছে, কারণ ও তো এখন ছোটো, ওর জামা কাপড়গুলো একটু বেশি পরে, তো সেই জন্য এই রকম করেই জামা কাপড়গুলো শুকানো হচ্ছে। আর এখন এই সাইকেলের উপর মেলে দেওয়া ছিল, সব শুকিয়ে গেছে, আর যদি না তুলে রাখতাম তাহলে সব উঠে সব ওগুলো সব নিচে ফেলে দিত, আবার ওই জিনিসগুলো আবার দিতে হতো। তো কি হলো, খাবে না তুমি? তো খাবে না? এ বাবা, ঘুম থেকে তুলেছি বলে কেমন কান্না করছে দেখো বন্ধুরা। ইস, ঘুমাতে বললে তুমি ঘুমাবে না, আর ঘুম থেকে তুললে তুমি উঠবে না। এ বাবা, এ বাবা, এ বাবা, এ বাবা, এ বাবা। ইস, দেখি 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 মুখটা একটু দেখি, মুখটা একটু দেখাও, দেখি তো মুখটা, দেখি তো মুখটা। আচ্ছা উঠে পড়ো, উঠে পড়ো। দেখো এখনো ঘুমাচ্ছে, ডেকে তুলছি বলে কেমন কান্না করছে দুষ্টুটা, দেখতে পাচ্ছ? এত দুষ্টু, এত দুষ্টু। আচ্ছা ওঠো ওঠো ওঠো। আর একটু জল মিশিয়ে দিয়ে দেবো, লেবু জল নিয়ে নিয়েছি, এগুলো এখন নিয়ে যাব উপরে। আমার মহারাজা বসে আছে এখন উপরে, মানে তোমাদের দাদাভাই। তো চলো এখন উপরে নিয়ে এগুলো নিয়ে যাই। আমি এখন রেডি হয়ে গেছি, এখন বাবানকে রেডি করাবো, আর ওকে রেডি করাতে দেখো কেমন দুষ্টুমি করে যাচ্ছে। আয় বাবান উঠে আয়।
তো বললাম তোমাদেরকে যে এক জায়গায় যাবো, তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, মানে তোমরা বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। তো এখন ওকে রেডি করে দাঁড়া, চুপচাপ দাঁড়াতে পারছিস না? পকেট আছে, পকেটগুলো ছিঁড়ে দে। কি ছিঁড়ে দি পকেটগুলো? দাঁড়াও, পরে পকেট আছে। ওর দাঁড়ানোর স্টাইলটা দেখো বন্ধুরা, দেখো পায়ের দিকে একটু গুটিয়ে দিতে হবে, পাটা বড্ড বড়। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, তাই তো। তো চলো একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো এখানে আমি এসেছি মামা শ্বশুরের বাড়িতে। তো এখানে লক্ষ্মী নারায়ণের পুজো হয়েছে। তো আমি তো পুজোর সময় আসতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই বাড়ি ছিল, তো সেই কারণে আসতে পারিনি। তো চলো এখন প্রণামটা করে নিই। সব বলে শশা দাও, শশা দাও। হ্যালো, মাথায় হাত দিয়ে কেমন করে আছে নাটক করে। খাচ্ছি তো বন্ধুরা বাড়িতে আসলাম 11:30টার সময়, কারণ প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। তো সবাই যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট। পাপা গুড নাইট বলে দাও। তুমি দেখতে ওটা হাত দেয় না, ওটা হাত দেয় না। সবাইকে গুড নাইট বলে দাও। মিমি দেখে সবাই লাইক করো। চলো বন্ধুরা সবাই